বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000ই দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি। এই জন্য সর্বশেষ আপনাকে 3 থেকে 5000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাযিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীজির কাফের ছিল ওই সময় এক চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম। ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলো চিনি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? বলে ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে করে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে, কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নাই। অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলো শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পোড়ানো রড ছিল। যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এজন্য ফেরেশতাও আসে না, আমরা দেখতে পাই না। আমরা বিশ্বাস করে বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল, শুধু বদরের জন্য না, এই যে তাস্তাগীসুনা এটা মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আজ ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পাই যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আপনি টের পাচ্ছেন
ওরা আওয়াজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে। এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবেন। হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না। ওয়াসিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকমের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাযিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে 1টা 2টা 3টা 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য। আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম। যেখানে খুঁটি দেখবো, খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আনা পারি না। সেই ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নিয়ে সেট করতে পারি। বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করে, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ। আমল মানে কাজে পরিণত করে দেখাবেন। এখন সলিহাত বহু বচন আল্লাহ দিলেন। ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, একটা বছর রাখা। ভালো কাজ মানে জিকির করা না। পৃথিবীর সব চাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে ইজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। আনা আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না। সুতরাং বাংলাদেশে আজ যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধন না করে, এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করে, বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন। ওদের জুব্বা যতই বড় থাক, ওদের দরবারে যতই মানুষ হোক, ওদের ঘন্টা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমাদের শত্রু। কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন, হয়তো কম বেশি কিছু পাবেন। এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল, আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল। কথা বলেন না কেন? কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর বাংলাদেশে অনেক আলেম নামে সালেম, যত ফতোয়া সব এই দ্বীনের মুজাহিদ, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেন। আর ঈমানই চলে গেছে। আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না। টাটকা নির্ভেজাল শয়তান। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন 4 জন নবীর নাম দিয়ে। কয়জন? হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী। এত বড় পাওয়ারফুল 4 জন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন, হে নবী, আপনাকে আমি ওহী করলাম আন আকিমুদ্দিন, আপনি আরজাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন। দিন কায়েম মানে শুধু পায়খানায় না, টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যাবে, কামিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে আর কিছু পড়েন না, বসে থাকেন। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে, কি বলেন আপনি? গফরানাকা, হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে।
এতক্ষণ তো তোমার জিকির আজগার করতে পারিনি এই 10-15 মিনিট, এজন্য আমি মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা সবাই আল্লাহর জন্য, যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন, আমাকে স্বস্তি দিলেন, শান্তি দিলেন, নিরাপত্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়া, আসা, বসে থাকা, এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি? বলেন। এইটা শুনে তো অনেকে বাহবা দিচ্ছে, হুজুর বলেন, আরো বলেন, দরকার হয় 10 মিনিট বলেন। আরে ভাই, টয়লেটের এই 15 মিনিট যদি দিন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কি? ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওইটা দিন না? এই যে বোঝার পরও না বোঝার ভান করে থাকেন আপনি, মানুষ কি বলেরা এত সহজ ভাবে বুঝলেন যে দিন, পায়খানায় 10-15 মিনিট এটা দিন হয়ে গেল, বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল, আর 10টা বছর নবীজি ফরমান দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এইজন্য দিন কায়েম করা এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, এটা ফরজ। প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ওর টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমলে সালেহ বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে, পৃথিবীর সবচাইতে বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল। সাহাবায়ে কেরাম এইটা বুঝেছিলেন, এইজন্য 11 বছরের মাস মধ্যে জীবন দিতে দ্বিধাবোধ করেননি। আর নবীর কাছে যে বলেছেন, হে নবী, আপনারা আমার 2 ভাইকেই নেন। নবীজি বলেন, তুমি তো ছোট, মাপে বুঝতে চাও না। মাপে বুঝি না, তাতে কি হয়েছে? আপনি শক্তি পরীক্ষা করেন দেখেন। তোমরা ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না, এদেরকেও যেতে চায় না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আমল এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আমি এটা তো বানিয়ে বলছি, বলেন। আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, ভাতিজাকে, ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে এই ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এই দেশে দিন কায়েম হতে আর বেশি দেরি হওয়ার কথা। বলে নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করে আসেন, যাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়? বলে দিন কাল ভালো না, দরকার না। আমি তো সলিহাত হচ্ছে না আপনার ঈমান অনুযায়ী। এজন্য ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো, ওখানে এই ফাস্তা সাহারাহুর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না, কেন পারি না, ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলেই তো দিন কায়েম না থাকলে, ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে। সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এটাকে আমি বেশি বলে ফেললাম? এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে, হবে না। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72,
82টা ছেলে মেয়ে, 72 রোল নাম্বার তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে। আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরে দেবে না, কারণ এর মা মানে এই যে জানার পর আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না, এরকম পরিবেশ দেশে শুধু এইটাই আর নেই। আজকট কাটাচ্ছে, যান আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতের ইট পর্যন্ত টাকা চায়। বিশ্বাস হচ্ছে না, ঠাকুর কারা আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত বলবে এই 10 টাকা দিয়ে যাও। এখানে কোরআন যদি বিজয়ী না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না। মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে করে, জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। কারণ যাদের জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই, নবীজি বলেছেন ও মরতে গেলে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও, আমরা যেন শাহাদাতের মরণ পাই, বলেন আমিন। নেক কাজ এই একটা একটা করে এরকম কোরআনে কারিমে আসে, নেক কাজের কথা কয়টা? 500। কয়টা? ঈমান আনার পরে যারা নেক কাজগুলো আঞ্জাম দেবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। আমার ভাইরা, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয়। আমি এলাকায় আপনাদের মেহমান, যেহেতু আজ 3 বছর ছেলে, আর এর আগে 1 বছর আসি না, 4 বছর পরে আসতেছি, এই জন্য এলাকায় ধুম পড়েও গেছে এরকম বেশি। আমার মনে হয় আশপাশে 3-4 থানার ভেতরে খবর নিয়ে দেখেন, প্রত্যেক বাড়িতে মেহমান পড়ে গেছে। এটা জিবরাইল আসবে এই কারণে বলেন, যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে 8-7 করে নেওয়া হয়। এই খরচ হচ্ছে আপনাদের এরকম, একথা বলছেন না কেন? 2 দিন 3 দিন 4 দিন করে মেয়ে জামাই ওর জামাই ওর জামাই সব এসে রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ঈমান যারা আনবে এর উপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারি যে নুজুলা, এর ব্যাখ্যায় আমি পড়েছি, এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি 70টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখবো। প্রতিটি গেটে আমার 70,000 করে ফেরেশতা পাহারা দেবে। বিশাল বিশাল তরণ বানানো হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে, আল্লাহর বান্দা চলো চলো, যেতে হবে। মনে করবেন যে প্রথম গেট যদি এত সুন্দর হয়, এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল, যতটুকু ঘটি বাটি লোটা ছায় আছে, ব্যাগপত্র নিয়ে বসে পড়বে মানুষ। ইবনে কাসির মুফাসসির বলেন, মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে, করেন কি, এ তো মেন গেট না, কেবল গেট আরম্ভ হয়েছে। এরকম 70টা গেট আপনাকে পার হওয়া লাগবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস, এইটা রেখে দিলাম। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাফেরা করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না, তোর বের করেও আমি আল্লাহ দেব না, বলেন আমিন। যে বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস, নাম বললাম কি? এই জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবা
আল্লাহর সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, এটার জন্য আর গ্রামের লোক ডাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন 8টা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে উত্তরাধিকারী হিসেবে ওয়ারিশ বানিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিশ, এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না। যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখে বলেন আমিন। যে 8টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 100টা যে স্তর আছে জান্নাতের, সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না তার খুশু আছে, অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে তার অন্যতম ব্যাখ্যা, নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে মেরে। কয়টা ফ্যান আছে অনেকে গুনতেছেন, এসির বাতাস তো আমার গায়ে লাগে না, দেখে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড়ে ভাবে টানছিলেন, বিশ্বনবী বললেন ওর ভেতরে যদি খুশু থাকতো কখনো ওর হাত এভাবে নড়াচড়া করতো না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পাটির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম, কোরআন আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে আমি ছেড়েছিলাম এক ঘরে, আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয়, আর সত্যিই যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা তারে দান করে, যেটা স্বামী স্ত্রীর ব্যবহারও আপনি পাবেন না। এমন একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে। আজকে এই সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করেন। বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। মানে কি বলবেন, মানে ওই আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুখটা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে পেরে বলতে পারেন বাংলায়ও, দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুজু তৈরি করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলে 80টা মিথ্যা কথা। এদের কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন। মান সমাতা নাজা, যারা চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছেন না কেন? আপনার এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাতগুলো আজ আদায় করি না, এজন্য আমাদের সম্পদগুলো আজ আল্লাহ পবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিসের আদায় করতেই হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে,
এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা, এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, এভাবে যদি 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে করুক, ও যদি কেঁদে মরে যায় যাক, তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না। এইটা দেওয়া আর ওর হাতে বোমা দেওয়া সমান। আজকে এইটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খা, ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 4 নম্বরে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না, আজ কয়েকদিন পরে নির্বাচন, এই যে ভোট দেবে যারা, এটা কিন্তু আমানত। এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি, আমি দেব না। না, যারাই দাঁড়িয়েছে মনে করেন 8-9 জন 10 জন, এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যে লোকটা, যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে বলে আপনার মনে হয়, এইরকম মানুষকে আপনার রায়টা, এই আমানতটা দিয়ে দেবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য এমনটা দরকার। এরপরে আমি পেয়েছি অঙ্গীকার পূর্ণ করতে হবে। ওয়াদা যদি কারো সাথে দেয়, আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেব, বিশাল গরুর গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব, কত রকমের ওয়াদা কত মানুষ করে, অথচ ওয়াদাকে কিছু মনে করে না, পাশ করার পরে সব ওয়াদা ভুলে যায়। ওনার জন্য জান্নাতুল ফেরদাউস হারাম হয়ে যাবে। ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদা যদি করেন, আর যদি ওয়াদা করতে না পারেন, ঠিক রাখতে না পারেন, করবেন না। এরপরে আছে নামাজের যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন, যদি কেউ অর্জন করতে পারে, মহান আল্লাহ তাকে বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবেন। আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। 2 নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া। আমা আদরাকা মা ইল্লিয়ুন। হে নবী, আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কি, বলেন এটা একটা জান্নাত, এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে। দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমি সব প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেন, আমিন। দারুল মাকাম আছে, দারুল করার আছে, দারুল খোলদ আছে, এরকম একটা একটা করে 100টার বর্ণনা আমি পেয়েছি কোরআনে কারিমে। আল্লাহ যে একটা সর্বোচ্চ স্তর ফেরদাউস, আমি সব প্রত্যেকের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। পারিবারিক জীবনে দাম্পত্য কলহর যে বইটা আমি লিখেছিলাম, ওই গাড়িতে পাওয়া যাবে, যাওয়ার সময় স্ত্রীকে এবং স্ত্রীরা স্বামীকে কিনে পড়াশোনা করার চেষ্টা করে। আল্লাহ আমাদের পারিবারিক জীবনে যেন জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন প্রচন্ড গরমে ঠাকুরগাঁও রানী শঙ্কর থানার এই বনগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলে গভীর রজনী, এখন প্রায় রাত 12টা বেজে গেল। এত রাত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার যে যোগ্যতাগুলো তুমি দিয়েছো, আমরা শুনছিলাম, জীবনে মেনে নেওয়ার জন্য আমাদের মানার তৌফিক দিয়ে দাও। আয়োজনে সওয়াব যদি দিয়ে থাকো, আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যারাই চেষ্টা করেছে আয়োজনের জন্য, প্রত্যেকের জীবনের নেক মাকাসাদ পূরণ করে দাও। তোমার যে বান্দাগুলো মানুষের খেদমত করবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছে,
বিশেষ করে সাইদুল হক, আহমেদ হোসেন, আব্দুল কাদের, সোহেল রানা সহ, বাবর আলী ভাই সহ, মোসাম্মেল হক সহ যত মানুষ তোমার ইলমে যার প্রতি জানা আছে যে তার দ্বারা তোমার ইসলামের জনগণের কাজ হবে, আল্লাহ তুমি তাকে মালা পরিয়ে দিও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও। আমাদের সবাইকে তুমি রোগ শোক থেকে হেফাজতে রাখো আল্লাহ। এই ঠাকুরগাঁও জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি যত মানুষ দায়িত্ব পালন করছে আমাদের জান-মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য, আল্লাহ এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। এই জেলার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কবরটা তুমি করার ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। নবীজি জানিয়েছেন কোরআনে কারিমের আলোচনা যেখানে হয় ওই এলাকায় 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের বিশাল ইজ্জতের কারণে এলাকার মানুষের কবরগুলো কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও। যত অতিথি বসে আছে মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ির উপরে রহমত নাযিল করো রব্বুল আলামিন। সারা জীবনের মোনাজাত আমার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ফাজাল মাউতি ফি বালাদি রাসূলিক। সাধারণভাবে মরণ দিও না আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মরণ দিয়ে জীবনটা ধন্য করে দিও। সবচাইতে বড় নেক কাজ যেটা তোমার দিন এই পৃথিবীতে কায়েম করা, অ্যাক্টিভ হয়ে আমাদের মুসলমানদেরকে দায়িত্ব পালন করার সুযোগ করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও। বাংলাদেশ শান্ত করার জন্য যারা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে এদেরকে তুমি জাতির সামনে নেমটা করে দাও। এই দেশটাকে তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ভরে রাখো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে আমরা যেন এই মুখ দিয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।